বড় সুখবর, যাদের নাম ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে গিয়েছিল আর অনলাইনে আপিল করেছেন ট্রাইব্যুনালে যাওয়ার জন্য, সেই তাদের জন্য আবারও সাপ্লিমেন্টারি লিস্ট বের হবে এসআইআর এর ফাইনাল দ্বিতীয় লিস্টের পরও। আর সেই লিস্টে, সাপ্লিমেন্টারি লিস্টে যখনই আপনাদের নাম বের হবে তখনই আপনারা ভোট দিতে পারবেন। এমনটাই সুপ্রিম কোর্ট আজ নির্দেশ দিল 16ই এপ্রিল বিকেলের দিকে। যাদের নাম ডিলিট করা হয়েছে সেই তাদের অতি দ্রুত, অর্থাৎ ভোটের দুদিন আগে পর্যন্ত নিষ্পত্তি করে সাপ্লিমেন্টারি লিস্ট বের করতে হবে, অর্থাৎ আবারও সাপ্লিমেন্টারি লিস্ট বের হবে। ক্ষেত্রে ট্রাইব্যুনালে যাওয়ার জন্য যে আপনারা আবেদন করেছেন অনলাইনে, আপনাদের কি কোথাও যেতে হবে, কোনো ডকুমেন্ট দিতে হবে না, আপনি এটি সমাধান হবে। আর আপনাদের এই যে সাপ্লিমেন্টারি লিস্টটি, সেই সাপ্লিমেন্টারি লিস্টটি কবে বের হবে তা জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এই চ্যানেলটিতে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আপনাদের নাম এসআইআর এর যে ফাইনাল লিস্ট 28 ফেব্রুয়ারি বের হয়েছিল, সেখানে আন্ডার এডজুডিকেশন দেখিয়েছিল। তারপরে সাপ্লিমেন্টারি লিস্ট 1 2 3 4 5 এরকম করে 15A পর্যন্ত সাপ্লিমেন্টারি লিস্ট বের হয়। সেক্ষেত্রে দেখা যায় কারো বা সাপ্লিমেন্টারি 1 লিস্টে, কারো বা 2 বা 3, কারো 10 15 এই লিস্টগুলোতে আপনাদের নাম ডিলিট করে দেওয়া হয়। ডিলিট করার পর কি না, অনলাইনে অ্যাপিল করার অপশন আসে। সেখানে আপনারা অবশ্য অনলাইনে অ্যাপিলও করেছেন। অ্যাপিল করার পর যে আপনারা ভোট দিতে এবার পারবেন না, কিন্তু সেই সমস্যার সমাধান হয়ে আপনারা যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন অনলাইনে, সেই তাদের নিষ্পত্তি হয়ে যাবে ভোটের দুদিন আগেই, অর্থাৎ আপনারা ভোট দিতে পারবেন। তবে এক্ষেত্রে সাপ্লিমেন্টারি লিস্ট কবে বের হবে আপনাদের জন্য? 23 এপ্রিল ভোট রয়েছে, সেই তাদের সাপ্লিমেন্টারি লিস্ট বের হবে ভোটের দুদিন আগে পর্যন্ত, অর্থাৎ 21 এপ্রিল। এই যাদের প্রথম দফার ভোট রয়েছে 23 এপ্রিল, তাদের সাপ্লিমেন্টারি লিস্ট বের হবে 21 এপ্রিল। যাদের বিধানসভা কেন্দ্রে ভোট রয়েছে 29 এপ্রিল, সেই তাদের ভোটের দুদিন আগে অর্থাৎ 27 এপ্রিল সাপ্লিমেন্টারি লিস্ট বের হবে, অর্থাৎ 27 এপ্রিলের মধ্যেই সাপ্লিমেন্টারি লিস্ট বের করতে হবে। আর এই সাপ্লিমেন্টারি লিস্টগুলোতে আপনাদের যাদের নাম থাকবে সেই তাদের কিন্তু ভোট দেওয়া যাবে বা ভোট দিতে পারবেন, এমনটাই আজ নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই সাপ্লিমেন্টারি লিস্ট আপনারা কিভাবে ডাউনলোড করবেন? আপনারা এইভাবে দেখবেন আপনার নাম এলো কিনা সাপ্লিমেন্টারি লিস্টে। গুগলে গিয়ে সার্চ করবেন voters.eci.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটের ডান দিকে ডাউনলোড ইলেক্ট্রো রোল যে প্রথম অপশনটি রয়েছে, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে সিলেক্ট স্টেট বাম সাইডে সিলেক্ট করে নেবেন ওয়েস্ট বেঙ্গল স্টেটটি। দেখুন আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। তারপর রোল টাইপ এখানে দেখবেন সাপ্লিমেন্টারি চলে আসবে। যখনই আপনাদের 21 তারিখ সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হবে তখনই চলে আসবে। দেখবেন এই যে এইভাবে যেভাবে দেখতে পাচ্ছেন সাপ্লিমেন্টারি লিস্ট দেওয়া হয়েছে, সেভাবেই 15A এর পর দেখবেন ফাইনাল দ্বিতীয় ভোটার লিস্ট দেওয়া হয়েছে। এই যে দেখতে পাবেন এসআইআর ফাইনাল রোল রিভার্স টু 2026, এটির পরেও সাপ্লিমেন্টারি লিস্ট আসবে। সেই সাপ্লিমেন্টারি লিস্ট এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, যেভাবে আমি দেখাচ্ছি অবশ্য। এই সাপ্লিমেন্টারি লিস্ট সিলেক্ট করে নেওয়ার পর এখানে জেলা সিলেক্ট করে নেবেন। জেলা সিলেক্ট করে নেওয়ার পর অ্যাসেম্বলি সিলেক্ট করে নেবেন, অর্থাৎ বিধানসভা সিলেক্ট করে নেবেন। আর এই কাজটি আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়েই করতে পারবেন, কোনো পিসি বা কম্পিউটারের দরকার নেই। দেখুন এখানে এই যে ক্যাপচাটি রয়েছে, সেই ক্যাপচাটি আপনাকে দিতে হবে। ক্যাপচা দিয়ে পরে নিচের দিকে আসবেন। এখানে সার্চ অপশন রয়েছে বাম সাইডে, এখানে আপনার বুথের নাম্বারটি লিখবেন। লিখে পরে দেখবেন যে আপনার বুথের নাম আর নাম্বার চলে আসবে। যখনই চলে আসবে বাম সাইডের দিকে একটি ঘর রয়েছে, সেখানে টিকমার্ক লাগাবেন। টিকমার্ক দিয়ে দেওয়ার পর এভাবে দেখবেন ডান সাইডে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ অ্যাপ অপশন রয়েছে, এই অপশনটাতে ক্লিক করবেন। আপনার বুথের সাপ্লিমেন্টারি লিস্টটি ডাউনলোড হয়ে যাবে আর আপনার নামটি দেখতে পাবেন। যদি দেখেন তাহলে দেখবেন অ্যাপ্রুভ আসছে, আর যদি না আসে সেক্ষেত্রে জানবেন যে আপনার নাম ডিলিটই রয়েছে। এখন আর কয়েকটা দিন সময় রয়েছে, তাই অনলাইনে যারা আবেদন করেছেন দেখবেন আপনাদের হয়তো কোথাও যেতে হবে না। আগে যে সমস্ত ডকুমেন্ট দিয়েছেন সেই ডকুমেন্টগুলো দিয়েই যাচাই করেই সেই সাপ্লিমেন্টারি লিস্ট আবার বের হতে পারে, কেননা সময় কম রয়েছে। আপনাদের নোটিশ দিয়ে আবারও কোথাও ডাকবে, এক্ষেত্রে সময় লাগতে পারে, তাই হয়তো আর আপনাদেরকে কোথাও নাও যেতে হতে পারে। আপনি দেখবেন সমাধান হয়ে যেতে পারে ট্রাইব্যুনাল।